ময়লার ভাগাড়ে সূর্যমুখীর চাষ এ যেন গোবরে পদ্ম ফুলের মতো। শুনে অবাক হলেও প্রায় ৪৪ শতক জমির ময়লা আবর্জনা সরিয়ে এখন চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। পৌরসভার সামনে দিয়ে একটা সময় হাইটা যাওয়া যেত না, প্রচুর ময়লা ছিল। নতুন যে আমাদের পৌরসভার প্রশাসক আছে, তিনি এই সুন্দর ফুল গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছে। গ্রামে নয়, শহরের রাস্তার পাশেই সূর্যমুখীর বাগান। রাস্তার ধারে সূর্যমুখীর এমন চাষাবাদে মুগ্ধ পুরো এলাকাবাসী। এই জায়গাটা যাতায়াতের সময় দেখি এই জায়গায় ফুলের চাষ হয়েছে। সদরের মধ্যে এই প্রথম এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে ফুল চাষ করা হয়েছে। ময়লার ভাগাড় যেন এখন বিনোদনের কেন্দ্র। তাই রাস্তায় আসা যাওয়ার সময় সুযোগ পেলেই হলুদ সবুজের ছোঁয়া নিতে বাগানে ঢুকে পড়েন পথচারীরা। পৌরবাসী সূর্যমুখী বাগানে এসছে, পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছে, তাদের বিনোদনের একটু সুযোগ তৈরি হয়েছে। এখান থেকে অনেক মানুষ ইন্সপায়ার হয়ে অনেক পরিচিত জায়গা পড়ে থাকতে পারে। যখন সূর্যমুখী চাষ করছে ওখানে সূর্যমুখী অনেক ফুল চাষ করতে পারে। ফসলের মাঠ নয়, বরং ময়লার ভাগাড়ে এমন চাষ দেখে কেউ ছবি তুলতে, কেউ আবার গ্রামের স্বাদ নিতে ছুটে আসেন এ সূর্যমুখী ফুলের বাগানে। দেখে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। এদিকে বান্ধবীদের নিয়ে আসছি ফুলের ছবি তুলতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ছবি তুলতেছে। শরীয়তপুর পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং জোন এখন সূর্যমুখীর বাগান। হলুদ আর সবুজে ছেয়ে গেছে পুরো জমি। এই জায়গাটি আগে এক সময় ময়লা ফেলা হইতো। এই জায়গা থেকে আমরা পৌরসভার যত ডাম্পিং করতাম, ফুলের ফলন ভালোই হয়েছে। শহরের কোলাহলে অদ্ভুত সুন্দর এ বাগান দেখে আনন্দে আত্মহারা এলাকাবাসী। সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে তেলের চাহিদা, এমনটাই মনে করেন স্থানীয়রা। তো বিনোদন কেন্দ্রের মতো হয়েছে, আমরা অনেক খুশি। সুইমিং পুল থেকে আমরা অনেক তেল পাবো। এই তেলটা বেশি করে পৌরসভা অনেক আর্থিক উন্নয়ন হতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগামী বছরেও একই স্থানে সূর্যমুখী চাষ হবে বলে আশা প্রকাশ করেন অনেকে। আমরা আশা করি আগামী বছর আরো হবে। এই জায়গায় যদি আবার এরকম ফুল চাষ করা হয় তাহলে ভালো হতো, সুন্দর। রাস্তার ধারে সূর্যমুখীর এমন ফলন এক নজর দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সবাই আসে ঘুরতে, ছবি তুলতে। সূর্যমুখীর পাশাপাশি সয়াবিনের চাষ তেলের চাহিদা মেটাবে বলে সরিষার পাশাপাশি সূর্যমুখী ও সয়াবিনের আবাদ করার পরামর্শ দেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। যতগুলো তেল ব্যবহার করা হয় তার মধ্যে হলো সূর্যমুখী তেল 2 নম্বর বা 3 নম্বর অবস্থানে থাকবে। সেক্ষেত্রে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি তারা যেন সরিষার পাশাপাশি তেলের চাহিদা পূরণের জন্য সূর্যমুখী এবং সয়াবিনের আবাদ করে, এবং আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এই সূর্যমুখী তেল যে ভালো। নাগরিক সেবা কেন্দ্রকে গ্রিন স্পেস হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। আর পৌরবাসীর জন্য বিনোদনের সুযোগ করতে পারায় খুশি পৌর কর্তৃপক্ষ। এমনটাই জানান শরীয়তপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক পিঙ্কি সাহা। সূর্যমুখী বাগান দেখতে পাচ্ছেন, এটা আসলে ছিল আমাদের একটা সেকেন্ডারি ডাম্পিং স্টেশন। গ্রিন স্পেস হিসেবে পরিকল্পনা করেই আমাদের এই সূর্যমুখী বাগানের তৈরি করার মূল পরিকল্পনা আসে আমাদের। সেই থেকেই আমরা এই সূর্যমুখী বাগানটা নিবিড়ভাবে আমরা পরিচর্যা করি। আমরা অত্যন্ত আনন্দিত যে পৌরবাসীকে আমরা এই সুযোগটুকু করে দিতে পেরেছি।